36 কোম্পানির প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। দেশের 36টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। সেই সাথে এসব কোম্পানির প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা এসব প্রতিষ্ঠান থেকে জনসাধারণকে বিরত থাকতে বলেছে। জানা গেছে, সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প নেওয়া ও নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে এসব কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি কোম্পানির লেআউট করে বা প্লট তৈরি করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে প্রকল্প নিতে হয়। কিন্তু অনেক রিয়েল এস্টেট কোম্পানি এমন বিধানের তোয়াক্কা করছে না। নিজেদের ইচ্ছে মতো বেশিরভাগ প্লট তৈরি না করেই জমি বিক্রি ও প্রকল্প নিয়ে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে যে সংখ্যক কর্মকর্তা কর্মচারী থাকার নিয়ম আছে সেটাও তাদের নেই। নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার 2 মাসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন করতে হয়। কিন্তু সনদ বাতিল হওয়া 36টি কোম্পানির বেশিরভাগেরই সনদ 7 থেকে 9 বছর ধরে মেয়াদোত্তীর্ণ। এক চিঠিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে, সনদ নবায়ন না করায় এসব কোম্পানিকে একাধিকবার চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা বিষয়টি তোয়াক্কা করেনি। এসব কোম্পানির অফিসের যে ঠিকানা দেওয়া হয়েছে সেসব জায়গায় তাদের অফিস খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় গৃহায়ণের কর্মকর্তারা। পরে তাদের নিবন্ধন সনদ বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বাতিল হওয়া কোম্পানিগুলোর সঙ্গে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। নিবন্ধন বাতিল হওয়া কোম্পানিগুলো হলো পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, দিশারি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টস, ভেনিস অব বেঙ্গল প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রান্তিক প্রপার্টিজ, নেটওয়ার্ক 2008 বিডি, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স, ভিশন 21 ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, প্রিমিয়াম হাউজিং এস্টেট, এনা প্রপার্টিজ, গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি, গ্লোরিয়াস প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিং প্রাইভেট লিমিটেড, তুরিন হাউজিং, BOCL ল্যান্ডস ডেভেলপমেন্ট, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ, বেস্টওয়ে ফাউন্ডেশন, সাফিজ ল্যান্ড ডেভেলপমেন্ট, RDP প্রপার্টিজ, গার্ডিয়ান রিয়েল এস্টেট, ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, FICL রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, SFL চন্দ্রিমা সিটি, হাতিরঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, হার্ব হোল্ডিংস, নবোদয় হাউজিং, আমাদের বাড়ি, নবধারা হাউজিং, রিচমন্ড ডেভেলপার্স, পুবালি ল্যান্ড ডেভেলপমেন্ট, ড্রিম প্যারাডাইস প্রপার্টিজ, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, সৃজন হাউজিং এবং মেকপাই হাউজিং লিমিটেড। এ প্রসঙ্গে জাতীয় গৃহায়ণের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির গণমাধ্যমকে বলেন, যেসব কোম্পানি সরকারের শর্ত লঙ্ঘন করেছে তাদের নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। এখনো যাদের নিবন্ধন নেই সেসব কোম্পানি যদি প্লট ও ফ্ল্যাট বিক্রি কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, এসব কোম্পানি যদি শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় আবেদন করে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।